নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। অরূপ লাইট সাউন্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওটিও একটি রিকোয়েস্টেড ভিডিও, যেখানে জানতে চাওয়া হয়েছে মন্দির বা মসজিদের জন্য যে আমরা চং ব্যবহার করি সেখানে কোন ইউনিট ব্যবহার করব, কি তার কানেকশন হবে, কোন অ্যাম্প্লিফায়ার ব্যবহার করব, কীরকমভাবে মাইক্রোফোন সেট করব। তো চলুন বন্ধুরা, পুরো সম্পূর্ণ ডিটেলসে আজকে ভিডিওতে বলা আছে। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, যেসব বন্ধু আমার চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন। দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ, ক্লোজ লুক, সেটিং এবং বিভিন্ন সাউন্ডের টিপসমূলক ভিডিও এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও। আর একটি অনুরোধ, এই চ্যানেলের লিঙ্ক এবং ভিডিওগুলিকে শেয়ার করুন। শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে এবং প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্ট সম্পর্কে জানতে পারবে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আসছে আজকের মূল ভিডিওতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে মন্দির বা মসজিদে যেরকম ধরনের সাউন্ড সিস্টেম ব্যবহার হয় সেই সাউন্ড সিস্টেমের সম্পূর্ণ কানেকশন আপনাদেরকে বুঝিয়ে দেবো, যে কীভাবে কানেকশন করবেন মাইক্রোফোন থেকে শুরু করে ইউনিট পর্যন্ত। আর এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন, আপনাদের মন্দির বা মসজিদে যে সাউন্ড সিস্টেম রয়েছে সেটি মেনটেন্স করতেও আপনাদের সুবিধা হবে এবং নতুন যদি কেউ লাগাতে চান সেই ক্ষেত্রেও আপনাদের সুবিধা হবে। তো চলুন বন্ধুরা, আমরা মন্দির বা মসজিদের জন্য যে প্রথম অ্যাম্প্লিফায়ার চয়েস করব সেটি আমরা কটি ইউনিট লাগাবো তার উপর নির্ভর করেই চয়েস করব। বন্ধুরা, যদি দেখেন যে 4টি ইউনিট দরকার পড়ছে, সেই ক্ষেত্রে আপনারা 120 ওয়াট, 40 যদি 4টি দরকার পড়ে তাহলে 120 ওয়াট অ্যাম্প্লিফায়ার নেবেন। আর যদি 4টি 60 ওয়াট ইউনিট প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে 160 ওয়াট অ্যাম্প্লিফায়ার নেবেন। এবং যদি দেখেন যে দুটি 60 ওয়াট ব্যবহার করবেন তাহলে আপনারা 80 ওয়াট অ্যাম্প্লিফায়ারে যাবেন। এবং যদি দেখেন যে দুটি 40 ওয়াট ইউনিট ব্যবহার করবেন সেই ক্ষেত্রে আমি একটি অ্যাম্প্লিফায়ার চয়েস করেছি, সেটির মডেল নাম্বার হলো DPA 570M। বন্ধুরা, যে অ্যাম্প্লিফায়ারই মন্দির বা মসজিদের জন্য চয়েস করুন না কেন, সেখানে দেখে নেবেন যে এরকম ধরনের USB কার্ড লাগানো সিস্টেম রয়েছে কিনা। এতে কি সুবিধা হয় না, আপনাদেরকে আলাদা করে এই USB কার্ড নতুন করে লাগিয়ে বা অন্য USB প্লেয়ার সাইডে লাগিয়ে ব্যবহার করতে হবে, এরকম ধরনের কোনো বাধ্যতামূলক থাকে না। এই মেশিনের মধ্যেই আপনারা USB কার্ড পেয়ে যাবেন, যাতে আপনাদের মন্দির বা মসজিদে যদি কোনো সময় গান বাজানোর প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আপনারা গান বাজাতে পারবেন। বন্ধুরা, এরপর বলি যে কী ধরনের ইউনিট চয়েস করবেন মন্দির বা মসজিদের জন্য। দু ধরনের ইউনিট আমরা পাই, যেটি একটি ডাইরেক্ট ইউনিট, যেটি অ্যাম্প্লিফায়ারের সঙ্গে ওহমস ম্যাচিং টার্মিনালের সঙ্গে লাগিয়ে ব্যবহার করা হয়, আর একটি হয় LMT ইউনিট অর্থাৎ XT ইউনিট। বন্ধুরা, মন্দির বা মসজিদের জন্য সবথেকে ভালো হচ্ছে XT ইউনিট ব্যবহার করা। তার কারণ, মন্দিরের থেকে বা মন্দিরে যেখানে চং লাগালেন বা মসজিদে যেখানে চং লাগালেন সেখান থেকে অ্যাম্প্লিফায়ারের দূরত্ব কতটি হবে জানা থাকে না। 100 ভোল্টে কানেকশান করলে দূরত্ব একটু বেশি হলেও কোনো কিছু ক্ষতি হয় না, ওয়াটেজ একই থাকে এবং অ্যাম্প্লিফায়ারের সঙ্গে ইউনিটের পারফরমেন্স ভালো থাকে। বন্ধুরা, XT ইউনিট যদি আমরা লাগাই, XT ইউনিট আমরা যদি 40 ওয়াটের আমি দুটি কানেকশান করি আজকে দেখাবো। বন্ধুরা, আমি XT 50 ইউনিট নিয়েছি, আমি এটাকে 40 ওয়াটে সিলেক্ট করে রেখেছি, দেখাচ্ছি আমি। দেখুন 40 ওয়াটে সিলেক্ট করা আছে। বন্ধুরা, প্রথমে আমি XT দুটি ইউনিটকে এই একটি অ্যাম্প্লিফায়ারের সঙ্গে লাগিয়ে দেখাচ্ছি এবং এই অ্যাম্প্লিফায়ারটি আমি চয়েস করেছি DPA 570M। অ্যাম্প্লিফায়ারটির ম্যাক্সিমাম ওয়াটেজ কিন্তু 80 ওয়াট রয়েছে। বন্ধুরা, এই অ্যাম্প্লিফায়ারটির সঙ্গে যদি 40তে সেট করে বা 40 ওয়াটের দুটি ইউনিট বাজান, খুব সুন্দর বাজে। তো চলুন বন্ধুরা, আমি এরপর টোটাল এই অ্যাম্প্লিফায়ারের সঙ্গে কানেকশান করে আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে কানেকশান করবেন। বন্ধুরা, অ্যাম্প্লিফায়ারের পিছন দিকে দেখবেন কমন এবং 100 ভোল্ট টার্মিনাল থাকে। আপনাদেরকে কানেকশান সুবিধার্থে আমি কমনে ব্ল্যাক ওয়্যার কানেকশান করেছি এবং 100 ভোল্টে রেড ওয়্যার কানেকশান করেছি। এবং আমরা যে XT ইউনিটগুলি ব্যবহার করি, XT ইউনিটে দেখবেন যে এরকম ধরনের দুটি তার বেরিয়ে আসে, একটি ব্ল্যাক ওয়্যার এবং একটি রেড ওয়্যার। এই রেড ওয়্যার হলো আমাদের 100 ভোল্ট লাইন ইনপুট এবং ব্ল্যাক ওয়্যার হলো আমাদের কমন। বন্ধুরা, দেখছেন আমি কালোর সঙ্গে কালো এবং লালের সঙ্গে লাল কানেক্ট করেছি। লাল তারটি আমার 100 ভোল্ট এবং কালো তারটি আমার কমন। এইভাবে কানেকশন করবেন XT ইউনিটের ক্ষেত্রে। বন্ধুরা, আমি একটু তার এক্সটেন্ড করেও দেখাচ্ছি। বন্ধুরা, আমি এখন প্রায় 60 থেকে 70 ফুট তার আমি কানেকশন করে নিয়েছি। বন্ধুরা, আমি দেখাচ্ছি যে আমার এই ব্ল্যাকের সঙ্গে অর্থাৎ কমনের সঙ্গে আমি গ্রিন কানেকশন করেছি এবং রেডের সঙ্গে আমি 100 ভোল্ট কানেকশন করেছি। বন্ধুরা, কালার তারের যে কোনো হতে পারে, কিন্তু কমন এবং 100 ভোল্টই ঠিক রাখবেন। আমার রেড ওয়্যারের মাধ্যমে 100 ভোল্ট আসছে এবং গ্রিন ওয়্যারের মাধ্যমে আমার কমন আসছে। সেইভাবে আমি কালোর সঙ্গে সবুজ কানেকশন করেছি এবং লালের সঙ্গে লাল কানেকশন করেছি। বন্ধুরা, ঠিক এরকমভাবে সঠিক কানেকশন করবেন
তাতে অ্যাম্প্লিফায়ারের সঙ্গে ইউনিটের পারফরমেন্স ঠিক থাকবে। বন্ধুরা এরপর যদি ডাইরেক্ট ওহমস ম্যাচিং যে ইউনিট রয়েছে অর্থাৎ AU40 যে ইউনিট রয়েছে সেগুলিকেও দেখাচ্ছি কীভাবে সঠিক কানেকশান করবেন। বন্ধুরা এগুলি হলো ডাইরেক্ট ওহমস ম্যাচিং ইউনিট। বন্ধুরা দেখছেন এখানে L1 লেখা আছে, L1 অর্থাৎ আমাদের প্লাস, দেখছেন এখানে প্লাস রয়েছে। L1 আমরা রেড কানেক্ট করেছি এবং L2 অর্থাৎ মাইনাসে আমি ব্ল্যাক ওয়্যার কানেক্ট করেছি। ওয়্যারের কালার যে কোনো হতে পারে, কিন্তু শুধু আপনারা প্লাস মাইনাস ঠিক করবেন। L2 মাইনাস, L1 হচ্ছে প্লাস। আমি রেড ওয়্যার কানেক্ট করেছি প্লাসে। বন্ধুরা দুটি ইউনিট 16 ওহমসের ইউনিট এগুলিকে দুটি ইউনিটকে যদি আমরা প্যারালালি কানেক্ট করি আমাদের 8 ওহমস হবে। তাই আমরা অ্যাম্প্লিফায়ারে কানেকশান করব কমনে ব্ল্যাক ওয়্যার এবং 8 ওহমসে কানেকশান করব অ্যাম্প্লিফায়ারে। দেখছেন কমন এবং 8 ওহমসে আমরা দুটি ইউনিটকে কানেকশান করব। বন্ধুরা আমার রেড ওয়্যারের মাধ্যমে 8 ওহমসে কানেকশান করা আছে এবং ব্ল্যাক ওয়্যারের মাধ্যমে আমার কমন কানেকশান করা আছে অর্থাৎ মাইনাস কানেকশান করা আছে। ঠিক আমি ইউনিটে নিয়ে এসে এরকমভাবেই কানেকশান করব। 8 ওহমস রেড ওয়্যারে কানেক্ট আছে এবং ব্ল্যাকে কমন কানেক্ট আছে। বন্ধুরা 4টি ইউনিট যদি লাগান 120 ওয়াট অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে সেখানে 4 ওহমস আছে এবং 160 ওয়াট অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে 4 ওহমস আছে, তখন 4টি ইউনিটকে প্যারালালি কানেক্ট করে কমন এবং 4 ওহমসে ঠিক একইভাবে কানেকশান করতে হবে। তো চলুন বন্ধুরা এরপর আমি একবার আপনাদেরকে মাইক্রোফোন কিভাবে লাগাবেন অ্যাম্প্লিফায়ারের সঙ্গে টোটাল সেট করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা মসজিদ বা মন্দিরের ক্ষেত্রে সবথেকে বেশি ব্যবহার হয় এই ধরনের মাইক্রোফোনগুলি, আউজার 100, 99, 101 এই ধরনের মাইক্রোফোনগুলি ব্যবহার হয় বেশি এবং এই মাইক্রোফোনগুলির পারফরমেন্স মন্দির বা মসজিদের জন্য খুবই ভালো। বন্ধুরা দেখবেন অ্যাম্প্লিফায়ারে মাইক 1, মাইক 2, মাইক 3, মাইক 4 এরকম ধরনের ভলিউম আছে এবং তার নিচে সকেট আছে। মাইক 1-এ আমরা মাইক্রোফোনের ডাইরেক্ট ইনপুট করব এবং তার উপরে নব থেকে আমরা কন্ট্রোল করব মাইক 1কে। বন্ধুরা ঠিক যদি দুটি মাইক্রোফোনের প্রয়োজন পড়ে দেখবেন মাইক 2 আছে, মাইক 2-এ ভরব এই জ্যাক এবং তার উপরের ভলিউম থেকে আমরা মাইক 2কে কন্ট্রোল করব। বন্ধুরা দেখবেন এরকম ধরনের অনেক অ্যাম্প্লিফায়ারই থাকে মাইক্রোফোন 2 বা অক্সিলারি। বন্ধুরা দেখছেন এখানে অক্সিলারি রয়েছে। অক্সিলারিতে যদি মোবাইল ফোনের মাধ্যমে গান বাজান বা কোনো কিবোর্ড ইত্যাদি ইউজ করেন সেক্ষেত্রে অক্সিলারিতে ইনপুট দিয়ে তখন কিন্তু এই অক্সিলারির মাধ্যমে এই ভলিউমের মাধ্যমে আমরা অক্সিলারিকেও কন্ট্রোল করতে পারবো। বন্ধুরা মাইক্রোফোন 2-এর জন্য দেখছেন এখানে সকেট রয়েছে এবং অক্সিলারির জন্য কিন্তু আলাদা সকেট করা রয়েছে। আপনি যেটিতে ইনপুট দেবেন সেটিতেই এই ভলিউমটির মাধ্যমে কন্ট্রোল হবে। বন্ধুরা ইউএসবির ক্ষেত্রেও দেখবেন এরকম ধরনের একটি সিলেক্টর সুইচ লাগানো থাকে, মাইক্রোফোন না ইউএসবি। বন্ধুরা এই সুইচটির মাধ্যমে যদি ইউএসবি চালাতে চান, ইউএসবিতে কোনো গান প্লে করছেন সেই ক্ষেত্রে ইউএসবির দিকে সিলেক্ট করবেন এবং তার উপরের নবের মাধ্যমে ইউএসবির ভলিউমকে কন্ট্রোল করতে পারবেন। এবং যদি এই চ্যানেলটিতে মাইক্রোফোন চালাতে চান সেই ক্ষেত্রে মাইক্রোফোনে ইনপুট দেবেন এবং এরকম সুইচটি যেটি থাকে সিলেক্টর সুইচটি ওটি মাইক্রোফোনের দিকে করে তার উপরের ভলিউম থেকে আপনি মাইক্রোফোনকে কন্ট্রোল করতে পারবেন। বন্ধুরা মন্দির বা মসজিদে যেহেতু আমরা চঙের কথা বলছি সেই ক্ষেত্রে আমরা বেস ট্রিবেলকে কীরকম সেট করব না, ট্রিবেলকে 50% করে দেবো, ফ্ল্যাট পজিশন করে দেবো। ফ্ল্যাট পজিশন করে দিলে আমাদের ট্রিবেল যা আছে তাই বেরিয়ে যাবে এবং বেসকে সবসময় আমরা কাট করে রাখবো। বেসকে কাট করে রাখলে আমাদের ডায়াফ্রাম ওড়ার চান্স অনেক কম থাকবে। বন্ধুরা দেখছেন এই অ্যাম্প্লিফায়ারটিতে 100 হার্টজ ফ্রিকোয়েন্সিকে 10 dB কাট এবং প্লাস 10 dB বুস্ট করা যায়। আমি যেহেতু ড্রাইভার ইউনিট কানেকশন করছি সেই জন্য বেসটিকে পুরো কাট করে দেবো এবং ট্রিবেলটিকে ফ্ল্যাট পজিশন করে দেবো। এই ট্রিবেলের মাধ্যমেও কিন্তু 10 কিলোহার্টজ ফ্রিকোয়েন্সিকে -10 dB কাট করা যায় এবং প্লাস 10 dB বুস্ট করা যায়। যেহেতু আমি ড্রাইভার ইউনিট ব্যবহার করছি সেই জন্য ফ্ল্যাট পজিশন করে দেবো। বন্ধুরা এই ছিল অ্যাম্প্লিফায়ারটির টোটাল কানেকশান। বন্ধুরা এই ধরনের অ্যাম্প্লিফায়ারগুলি যদি ব্যাটারিতে চালাতে চান দেখবেন পিছনে এরকম ধরনের দুটি টার্মিনাল আছে প্লাস এবং মাইনাস এবং দেখবেন উপরে 12 ভোল্ট ডিসি লেখা আছে। কার ব্যাটারি সংযোগ করে আপনি এখানে প্লাস এবং এখানে মাইনাস তার কানেকশান করে এই অ্যাম্প্লিফায়ারগুলিকে রান করাতে পারেন। এরপরেও যদি কোনো বন্ধুর কোনো অসুবিধা থেকে থাকে আমায় ফোন করতে পারেন বা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।
বন্ধুরা ভিডিও আর বড় করব না। ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। শেয়ার করলে নতুন নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এই প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্ট সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে। আর যেসব বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন। দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ, ক্লোজ লুক, সেটিং, বিভিন্ন সাউন্ডের টিপসমূলক ভিডিও এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।